এবার বাজার পরিস্থিতি জানবো। কুমিল্লায় কাঁচা মরিচের ঝাঁজ বেড়েছে এবং বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকা, এবং অন্যদিকে মানিকগঞ্জে বেড়েছে মাছের সরবরাহ, কমেছে চাষের মাছের দাম। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম এবং মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। শুরুতেই যেতে চাই কুমিল্লায় মাসুদ আলমের কাছে। মাসুদ, জানতে চাই কাঁচা মরিচের দাম বাড়ার কারণ কি? অন্যান্য মশলা জাতীয় যেসব পণ্য আছে সেগুলোর দাম বাড়ার কারণ কি? বর্ণা, যে কুমিল্লার বাজারে কাঁচা মরিচের দাম কিন্তু প্রতিদিনই বাড়ছে। আজকের বাজারে বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। আবার আকার ভেদে যেগুলোর মান একটু ভালো সেগুলো বিক্রি হচ্ছে ৪০০ টাকা পর্যন্ত। গতকালকের বাজারেও কিন্তু ঠিক এমনটাই দেখা গেছে। এই বিষয়ে আসলে দাম বাড়ার বিষয়ে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে সরবরাহ অনুপাতে কিন্তু চাহিদা অনুপাতে কিন্তু সরবরাহ কম, যার কারণে কিন্তু তাদের যে পরিমাণ আপনার যে মানুষের ভোক্তার চাহিদা রয়েছে সে পরিমাণ কিন্তু তারা যে পাইকারি এবং আড়তদার থেকে কাঁচামরিচ তারা ক্রয় করে এনে খুচরা বিক্রি করেন, যা সেটা কিন্তু তারা বাড়তি দামে বিক্রি কিনতে হচ্ছে। এতে করে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে ভোক্তাদের কাছে। সেই সঙ্গে টমেটোর সহ অন্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু বেড়েছে। আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে ১৩০ টাকা দরে, যে করলা ছিল গত ২-৩ দিন আগের বাজারও কিন্তু ৭০ থেকে ৮০ টাকা। সেই সঙ্গে বরবটির দাম বেড়েছে। বরবটি বিক্রি হচ্ছে আজকের বাজারে ৮০ টাকা থেকে ১০০ টাকায়। ঝিঙ্গা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। কাঁচা পেঁপে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। সেই সঙ্গে লাউর দামও বেড়েছে। লাউ বিক্রি হচ্ছে আপনার ৮০ থেকে ১০০ টাকায়, যেগুলো আকার এবং মান অনুসারে বিক্রি হচ্ছে। একই সঙ্গে বেগুনের দামও বেড়েছে। বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে। আলু বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। আসলে আমরা যারা এখানকার টমছম রিজ বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ঈদের আগের তুলনায় কিন্তু ঈদের পরে এসেই দাম কিন্তু আসলে ধীরে ধীরে বাড়ছে। প্রত্যেকটি সবজির গায়ে কিন্তু প্রায় ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। সে সঙ্গে কাঁচা কলার দামও কিন্তু বেড়েছে। আমরা দেখেছি যে সে সঙ্গে শুধু একমাত্র পটলের দামটা একটু কম আছে। পটল বিক্রি হচ্ছে কেজি দরে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে কেজিতে। সে সঙ্গে কাঁচামরিচের যে দরদামের বিষয় আসলে ক্রেতারাও একটু আপনার যে ক্রেতারাও কিন্তু একটু মানে ক্রয়ের ক্ষমতার বাইরে চলে গেছে, যার কারণে ক্রেতারাও কিন্তু একটু দুর্ভোগ তারা বলছেন যে ধীরে ধীরে এই কাঁচামরিচের বাজার এত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ার কারণে কিন্তু তারা কিন্তু তাদের যে ক্রয় সীমা সেটাও কিন্তু কমে এসেছে। এই বাজার মনিটরিংয়ের বিষয়ে তারা বলছেন যে শাকসবজির বাজার নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার অধিদপ্তরের যদি অভিযান নিয়মিত থাকে তাহলে আসলে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা যদি ভালো থাকে তাহলে আসলে দরদাম কিছুটা কমে আনা যাবে। তো বর্ণা, এ ছিল। ধন্যবাদ। এবার একটু আসাদ জামানের কাছে যেতে চাই। আসাদ, যেমনটি বলছিলাম যে চাষের মাছের যে দাম সেটি আসলে একটু কমেছে, জানতে চাই যে সেই দামটি আসলে স্বাভাবিক কিনা এবং স্বাভাবিকের চেয়ে কম কিনা, এবং জানতে চাই অন্যান্য মাছের যে সরবরাহ সেটি কেমন এবং দরদাম কেমন। বর্ণা, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি তরা মৎস্য আড়তে। এখানে একেবারে আলো ফোটার আগে থেকেই বেচাকেনি শুরু হয়, আমরা সেটা দেখেছি। আর আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই যে মানিকগঞ্জে কিন্তু চাষের মাছের দাম কিন্তু বেশ কমেছে, তো দাম স্বাভাবিক রয়েছে। আমি যদি মাছের দরদাম বলতে চাই সেক্ষেত্রে ৫ কেজি ওজনের যে কাতল সাইজের মাছগুলো ৪-৫ দিন আগেও যেটা ৫০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, আজ কিন্তু সেটা ৪০৫ টাকায় বিক্রি হচ্ছে। অপরদিকে যে রুই মাছ, দেশি যে রুই, সেটা ৩২০ টাকায় বিক্রি হলো, এখন কিন্তু ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। আর মাগুর মাছ ৩৭০ টাকার যে চাষের মাগুর, সেটা ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর শিং মাছ যেটা ৩৪০ টাকা, সেটা কিন্তু ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। আর যে নওলা মাছ রয়েছে সেটা ২৫০ টাকায় ৪ দিন আগেও বিক্রি হলে কিন্তু আজ বিক্রি হচ্ছে ২৩০ টাকায়। আর অপরিবর্তিত রয়েছে কিন্তু ইলিশ মাছের দাম, সেটা ১ কেজি সাইজের ইলিশ আজ বিক্রি হচ্ছে ১৫৫০ টাকায়। আর ৮০০ গ্রাম ওজনের যে ইলিশটা রয়েছে সেটা কিন্তু ১২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর অপরদিকে যদি আমি একটু বার্মিজ রুইয়ের কথা বলতে চাই, সেটা কিন্তু
4 দিন আগেও কিন্তু যেটা দেখেছি আমরা 320 টাকায়, সেটা কিন্তু আজ 300 টাকায় মিলছে বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। আসলে মূলত এই যে বর্ষার সময় নদীতে নতুন পানি আসার কারণেই কিন্তু দেশীয় মাছের বেশ ভালো সরবরাহ রয়েছে। ক্ষেত্র বিশেষে আমরা দেখেছি যে 500 টাকা থেকে শুরু করে যে দেশীয় মাছগুলো 700 টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের এবং আকারের মাছ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর বিক্রেতারা বলছেন যে এই মাছের চাহিদা বেশ থাকায় কিন্তু দেখা গেছে যে যে চাষের মাছের দাম সেটা কিন্তু কমেছে। তো এই যে আড়ত, এই আড়তে প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার উপরে মাছ কেনা বেচা হয় বলে আমাদেরকে বিক্রেতারা জানিয়েছেন। তো বর্ণা, এই ছিল আমার কাছে মাছ বাজারের সর্বশেষ সংবাদ। আসাদ জামান, ধন্যবাদ। সহকর্মী মাসুদ আলম এবং আসাদ জামান জানাচ্ছিলেন বাজার পরিস্থিতির খবর।